শ্রী রাধে রাধা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আমার গোপাসনার পরিবার সকলেই ভালো আছি। ভগবানের চরণ দর্শন করো। শ্রীকৃষ্ণ ভগবানের বাল্য রূপ। আমি ওকে বৃন্দাবন থেকে এনেছি, তাও দর্শন করো। বৃন্দাবনের ব্রজগোপাল, বৃন্দাবনের কৃষ্ণ সকলে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে তো ভিডিও করারও সহজ হয়। এত কষ্ট করে একটা ভিডিও করে আপনারা সকলে দর্শন করুন শৃঙ্গার ভগবানের জগন্নাথের। প্রতিদিন যদি জগন্নাথের শৃঙ্গার দর্শন করেন ভগবানের জগন্নাথে, তা আপনাদের সমস্ত বিপদ বাধা সমস্ত কিছু কেটে যাবে। আর যদি আপনি এই ব্রজগোপাল মানে বৃন্দাবনের গোপাল, বৃন্দাবনের কৃষ্ণকে দর্শন করুন, তাহলে তো আরও বেশি বেশি যায় শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করা হবে, যে নাকি এই ব্রজগোপালকে দর্শন করবে বৃন্দাবন থেকে। সেই বৃন্দাবনের কৃষ্ণ সকলে দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন। আর এখানে আছে যে বৃন্দাবনে ইস্কন মন্দির থেকে এনেছিলাম কৃষ্ণ বলরাম, তো সকলে দর্শন করুন। নাম করা সকলেই জানেন বৃন্দাবন ইস্কন মন্দির, সেখানে কৃষ্ণ বলরাম। আর এখানে থাকে শ্রীমতী রাধারানী ও রাধা মাধব, সকলে দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো। আর এই যে মায়াপুর চন্দ্রদয় রাধা মাধব সকলে দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন। আর এখানে আছে আমাদের গোপাল সোনাদের পরিবার, সকলেই দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন। এই হচ্ছে রামলালা। আর এই যে আরেকটা আছে বৃন্দাবন মথুরা থেকে এনেছিলাম কংসের কারাগার থেকে, একে দর্শন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে, তো সকলে মহাপ্রসাদ দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন। আজকে হচ্ছে পনির মানে ছানার তরকারি, পটল ভাজা, আলু ভাজা, লেবু আর একটু জল। ভগবান যতটুকু পেরেছি ততটুকু দিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে অপরকেও সাহায্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে দুর্গা শারদীয়ার পূজার শুভেচ্ছা অগ্রিম।